নমস্কার, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো বাড়িতে তৈরি স্পঞ্জি এবং নরম খুব তুলতুলে কেক বানাবো। ওই কেক বানানোর জন্য আমি কিন্তু এখানে ময়দার বানাবো। আপনারা চাইলে আটার সুজি মিশিয়েও বানাতে পারেন। আমি এখানে কেক তৈরির জন্য 3টে ডিম নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ সাদা তেল নিয়েছি। আপনারা যেটাতে যেই মাপের যে কোনো একটা মাপের বাটি কিংবা কাপ যাই হোক একটা নির্ধারিত করে নেবেন, ওটাতেই সব মাপের সব জিনিসই যাবে। তারপর ওগুলোকে ভালো করে ফেটিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। ফেটানোর পরে আমি ওই কাপেরই আবার 2 কাপ ময়দা দিয়েছি। আমার কাছে আমুল ছিল না, আপনারা গুঁড়ো আমুল থাকলে ওই আমুল গুঁড়ো দিতে পারেন, দিলে আরও বেশি টেস্টি হবে খেতে কেকটা। আমি কিন্তু ওই ময়দাটাকে দিয়ে ভালো করে আবারও 15 থেকে 20 মিনিট আমি ভালো করে ফেটিয়ে ওটাকে আমি আধা ঘন্টা রেস্টে দিয়ে দিয়েছিলাম। কতটা স্মুথ হয়েছে দেখুন, আর বেটারটা দেখেছেন? এরকমই, খুব পাতলা নয়, খুব মোটাও নয়। তারপর ওই বেটারটা আধা ঘন্টা রেস্টের পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু মিক্স করে নিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছি বেকিং সোডা 1/2 চামচ, বেকিং পাউডার 1/2 চামচ আর ভ্যানিলা 1 চামচ। ভ্যানিলা ওইসব বোতল ছোটো ছোটো কিনতে পাওয়া যায়। সঙ্গে দিয়েছি আমাদের বাড়িতে তৈরি করা চাল কুমড়োর মোরব্বা বানিয়েছিলাম, ওটাকে ছোটো ছোটো কেটে দিয়েছি আর একটু কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে কাজু, কালো কিশমিশ, চেরি, এইসব টুটি ফুটি এইসব মেশাতে পারেন, বেশি ভালো হবে এইসব মেশালে, খেতেও টেস্টি। কিন্তু আমার কাছে ছিল না তো তাই আমি দিতে পারিনি। তারপর কেকটা আমি কিন্তু প্রেসার কুকারেই করব। প্রেসার কুকারে তাই একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ওটাকে আমি রেডি করে নিয়েছি। তারপর ওই বেটারটা আমি হালকা করে দিয়ে তার উপরে কাজু, কিশমিশ আর ওই যে আমার চাল কুমড়োর মোরব্বা ছিল ওর অল্প আমি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে আর যা যা থাকে সব কিছু দিয়ে করবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। চলুন, আমি একদম হালকা লো আঁচে দিয়ে দিয়েছি, দিয়ে 10 থেকে 15 মিনিট একদম হালকা আঁচে দিয়ে রাখবেন। তারপর এটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলবেন না, এটা কিন্তু একদম গরম যতক্ষণ না কমছে ওটা প্রেসার কুকারের মধ্যেই রেখে দেবেন। আর প্রেসার কুকারের সিটি কিন্তু খুলে নিতে হবে, সিটি দেওয়া যাবে না। তারপর দেখুন আমার কেকটা একদম নরম তুলতুলে স্পঞ্জ